ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। তো যাই হোক, আমরা মাধ্যমিকের যে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করেছিলাম, আগের দিন আমরা দেখেছিলাম সেখানে বয়েলের সূত্র। তো আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করবো। আমরা আজকে দেখবো চার্লসের সূত্র। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমরা এই চ্যাপ্টারটা আজকে সুন্দরভাবে বুঝবো। চার্লসের সূত্র কী, চার্লসের সূত্র থেকে তোমাদের অঙ্ক অবশ্যই পরীক্ষা থাকার চান্সেস রয়েছে। তাই তোমরা কি এমনভাবে পড়বে যেন কি এখান থেকে খালি থিওরিগুলো খালি দেখে গেলাম তা না, থিওরিগুলোকে কি মাথার মধ্যে সেট করে নিতে হবে, যাতে কি তোমরা অঙ্কগুলো একবারই ক্র্যাক করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আজকে এটা শুরু করি, চার্লসের সূত্র। তো দেখো, চার্লসের সূত্র আমরা আগের দিন কি দেখেছিলাম, বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা জানি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আমাদের চারটা জিনিস এই চ্যাপ্টারটা জানা ইম্পর্টেন্ট। একটা হলো কি, চাপ পি, ঠিক আছে, আয়তন ভি, টেম্পারেচার টি, আর একটা কি মোল সংখ্যা বা ভর। ভর বলতে পারি, ভরকে আমরা মোল সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি। যাই হোক, তো সেটাকে আমরা এন দিয়ে লিখি। তো এই যে চারটা রাশি আছে, এই চারটা রাশি আমাদের জানা খুব জরুরি। এবার আমরা আগের দিন দেখেছিলাম যে বয়েলের সূত্রে কি পি এর চেঞ্জ করলে ভি কেমন করে চেঞ্জ হয়, সেটা আমরা কি দেখেছিলাম, বয়েলের সূত্রে দেখেছিলাম। বয়েলের সূত্রে কি বলেছিল, আমরা যদি টি আর এনকে যদি ফিক্সড রাখি, মানে ধ্রুবক রাখি, ধ্রুবক রাখলে পি বাড়ালে ভি কমবে, পি কমালে ভি বাড়বে। এটা ছিল কি বয়েলের সূত্র। আজকে কি দেখব, আজকে দেখব আমরা যে আমরা এই যে পিটাকে যে আগের দিন কি চেঞ্জ করেছিলাম, আজকে আমরা পিটাকে চেঞ্জ করবো না, আজকে পিটাকে ফিক্সড করব আর কি এনটাকে ফিক্সড করব। ফিক্সড করে দেখবো কি টি বাড়ালে ভি কি হয়, টি কমালে ভি কি হয়, এটা আমরা আজকে দেখবো। আর এটাই হলো কি চার্লসের সূত্র। দেখো এখানে চার্লসের সূত্র কি বলেছে, এখানে বলেছে কি নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। তা দেখো শুরুতেই বললাম যে টি বাড়া কমার সঙ্গে আমাদের এই সূত্রটা সম্পর্কিত। এখানে বলছে কি প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হবে, যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। দেখো নির্দিষ্ট বলে দিয়েছে, তার মানে এখানে কি আমাদের যে এম আছে ভর, ভর বা এন, এনটাও কি হয়ে গেল ফিক্সড, এনও কি আছে ফিক্সড। তারপর কি বলছে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এটা বলেছে কত, 1/273 অংশ। এবার এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যদি 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো একটা গ্যাস রয়েছে, এখানে একটা গ্যাস রয়েছে, এখানে গ্যাস রয়েছে। এবার কি যখন তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, ধরলাম কি তার আয়তন যদি কত থাকে, V0 থাকে, আয়তন যদি কি V0 থাকে, তাহলে আমরা যদি এর তাপমাত্রা 1 ডিগ্রি সি বাড়াই, তাপমাত্রা 1 ডিগ্রি সি বাড়ানোর পরে আয়তন কত হয়ে যাবে, V0/273 হয়ে যাবে, V0/273। ঠিক আছে, এটাই এখানে বলেছে যে কোনো একটা গ্যাসের 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হবে, এর যে আয়তনটা আছে ওর 0 ডিগ্রি সি উষ্ণতার আয়তনের মানে V0-র 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি আমরা তাপমাত্রা 0 ডিগ্রি থেকে বাড়াই তাহলে কি বৃদ্ধি পাবে, যদি 0 ডিগ্রি সি থেকে কমাই তাহলে কি ওর আয়তনটা হ্রাস পাবে। এটা বলেছে কি চার্লসের সূত্রে, এটা বিবৃতি। এবার দেখো এখানে আমরা ধ্রুবক রাশিগুলো কি কি রেখেছি। আমি আগেই বললাম যে এই চারটা রাশি ছিল ভি, পি, টি আর এন। এই চারটার মধ্যে কি আমরা এখানে গ্যাসের চাপটাকে ফিক্সড করি আর কি গ্যাসের ভরটাকে ফিক্সড করি, মানে এগুলোকে আমরা কি নির্দিষ্ট করে রেখে দেই, আর বাকি কি তাপমাত্রা আর আয়তনটা বাড়া কমা করি। এটা গ্যাসের চাপ, গ্যাসের চাপ মানে এটা ভি, সরি এটা হলো পি, গ্যাসের চাপ, এটাকে আমরা কি ফিক্সড করলাম। আর একটা কি গ্যাসের ভর, গ্যাসের ভর মানে কি আমরা এটাকে এম বা এটাকে মোল সংখ্যা দিয়ে আমরা লিখি। তাহলে মোল সংখ্যা, এই যে পি এর এনকে আমরা কি করলাম ফিক্সড করলাম। ফিক্সড করে আমরা কি করলাম, টি এর জন্য ভিটা বাড়ছে না কমছে এটা দেখছি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ, ছবিতে দেখলেও একটু বোঝা যায়, ছবি দেখি এখানে এই যে এটা হলো থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার। এখানে দেখো তাপমাত্রাটা এইটুকু আছে, যখন তাপমাত্রা এইটুকু, এই যে বেলুনটা কি এত ছোট থাকে, মানে আয়তনটা খুব ছোট থাকে। এবার কি যখন তাপমাত্রাটা বেড়ে যায়, তাপমাত্রা যখন বেড়ে এতটা হয়ে গেল, তখন কি হবে, এই বেলুনটায় কি আয়তনটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিসও বলতে পারি যে তাপমাত্রা বাড়লে কি হয়, আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। মানে আগের দিনের ঠিক উল্টা, বয়লের সূত্রে কি ছিল, চাপ বাড়ালে আয়তন কমে, কিন্তু এখানে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। ঠিক আছে, দেখো পরের স্লাইডে কি আছে, চার্লসের সূত্রের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। চার্লসের সূত্রে আমরা আগে দেখলাম বিবৃতিটা, এখন এই বিবৃতিটা অ্যাকচুয়ালি টোটাল মানেটা কি কি বলতে চাচ্ছে ওটা এখানে এই সূত্র একটা আছে, সূত্রটা তোমরা দেখতে পাবে। এটা দেখো কি বলছে, আমি এখানে শুরুতেই বলা আছে কি যে আমরা 0 ডিগ্রি সি উষ্ণতায় একটা কোনো গ্যাস রয়েছে, তার আয়তন কত ধরা হয়েছে, V0। একটা গ্যাস আছে, গ্যাসটার আয়তন কত, V0। এবার যদি আয়তন যদি V0 হয়, তাহলে কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে কি হবে, চার্লসের সূত্র কি বলেছে যে 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে কতটুকু, V0/273।
ঠিক আছে, এটা চার্লসের সূত্রে বলা আছে যে 0 ডিগ্রি সি উষ্ণতা তার আয়তন যত হবে তার থেকে 1/273 অংশ বাড়বে। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতা যদি V0 থাকে তাহলে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য কত হয়ে যাবে V0/273। এবার যদি আমি 2 ডিগ্রি সি উষ্ণতা বাড়াই, 1 ডিগ্রি বাড়ালে এটা হয়, 2 ডিগ্রি বাড়ালে কি হবে 2V0/273, মানে এটার সঙ্গে খালি 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা 1 ডিগ্রি বাড়ালে এটা হচ্ছে, 2 ডিগ্রি বাড়ালে 2V0/273। যদি আমি 3 ডিগ্রি বাড়াই, 3 ডিগ্রি বাড়ালে কি হবে 3V0/273। সেমভাবে যদি আমি 4 ডিগ্রি বাড়াই, 4 ডিগ্রি বাড়ালে কি হবে 4V0/273। ঠিক আছে, তাহলে এরকম করে আস্তে আস্তে বাড়বে। 1 ডিগ্রি বাড়ালে V0/273, 2 ডিগ্রি বাড়ালে কি 2V0/273, 3 ডিগ্রি বাড়ালে 3V0/273। যদি আমি T ডিগ্রি সি বাড়াই তাহলে কি হবে TV0/273। ঠিক আছে, আমরা কি টি ধরে নিলাম যে একটা গ্যাসের তাপমাত্রা আমরা টি ডিগ্রি সি বাড়িয়েছি, টি ডিগ্রি সি বাড়ানোর পর কি হবে তার আয়তনটা TV0/273। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হলো, এটা বাড়লো। শুরুতে কত ছিল 0 ডিগ্রি যখন ছিল তখন ছিল V0। ঠিক আছে, টি ডিগ্রি সি তাপমাত্রা বাড়ানোর পর ওর আয়তন কতটা বাড়লো, এতটুকু বাড়লো। তাহলে টি ডিগ্রি সি উষ্ণতার আয়তন কতটা হবে, আয়তন হবে কি আগে ছিল V0 প্লাস কতটা বাড়লো TV0/273। এটা হলে কি কোনো গ্যাসের টি ডিগ্রি সি তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন কত হবে, আয়তন হবে V=V0, এখানে VT লিখতে পারো, অনেক বই এখানে VT থাকে। টি ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের তাপমাত্রা কত, আয়তন কত হবে VT=V0 প্লাস TV0/273। আরেকবার বলছি কেন এটা হলো, আমরা কি বলেছিলাম 0 ডিগ্রি সি উষ্ণতা তাপমাত্রা আয়তন কত ছিল V0 প্লাস কি টি ডিগ্রি সি উষ্ণতা বাড়ানোর পর আয়তন কতটা বাড়লো, এতটুকু বাড়লো। তাহলে টোটাল কত হবে, আগে যদি থাকে 10 পরে কি 20 বাড়লো, তাহলে কত হবে 10 + 20 এখন 30 হবে, এটাই হওয়ার কথা। সরি, এটা 20, 10 + 20 কত হবে 30 হবে। সেম ভাবে কি আগে ছিল কি V0, এখন কি TV0/273 বাড়লো, তাহলে এখন কত হলো V0 প্লাস TV0/273। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখানে V0 আছে, এখানে V0, এটাকে যদি কমন নেই, কমন নিলে কি পড়ে থাকে, এখানে V0 কমন নিলে এখানে 1 পড়ে থাকে, আর এখান থেকে V0 কমন নিলে কি থাকে T/273 থেকে, যে T/273, মানে এই এটা থেকে আমি কি করেছি V0টা কমন নিয়েছি, কমন নিয়ে এখানে V0 বাদ থাকলো খালি 1, এখান থেকে V0 বাদ দিলে কি থাকে T/273, এখানে T/273। এটা হলো তোমাদের একটা সূত্র, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে, এই জিনিসটা, এই লাইনটা কি আছে V=V0 ব্র্যাকেটের মধ্যে 1 + T/273। এটা বলে কি টি ডিগ্রি সি উষ্ণতা বাড়ানোর ফলে কোনো গ্যাসের আয়তন। এবার এমন তো হতে পারে আমি গ্যাসের উষ্ণতা না বাড়িয়ে কমাতে পারি, টি ডিগ্রি উষ্ণতা থেকে নিচের দিকে নামাতে পারি। তাহলে কোনো একটা গ্যাসের উষ্ণতা যদি 0 ডিগ্রি সি থেকে আস্তে আস্তে কমাতে কমাতে টি ডিগ্রি সি উষ্ণতা কমাই, তাহলে এই সূত্রটা পাল্টে দেবে। পাল্টে কি যাবে, কোনো কিছু পাল্টাবে না, এখানে যে প্লাসটা ছিল এখানে মাইনাস হয়ে যাবে, মানে এখানে আয়তনটা কমবে। আয়তন যেহেতু কমে যাবে, কমে গেলে কি বিয়োগ করতে হবে, ওই জন্য এখানে বিয়োগ করা হলো T/273 দিয়ে। ঠিক আছে, এটা হলো কি টি ডিগ্রি সি উষ্ণতা হ্রাসে আয়তন। যদি আমরা টি ডিগ্রি সি উষ্ণতা কমাই তাহলে আয়তন কত হবে, এতটা হবে। কমপ্লিট, এখানে কোনো অসুবিধা নেই আশা করি। পরের স্লাইডে যাই। এবার দেখো কি পরম শূন্য উষ্ণতা, এটা তোমাদের জানা খুব জরুরি। তোমরা আগে জানো যে আমাদের স্কেল থার্মোমিটার দিয়ে আমরা কি যে কোনো উষ্ণতা মাপি, থার্মোমিটার দুইটা স্কেল দেখেছিলাম, একটা কি সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। এটা তোমরা অনেক আগে 7-এ দেখেছো হয়তো, 7-এ কি উষ্ণতা মাপার দুইটা স্কেল আছে। এবার তোমরা আরেকটা নতুন স্কেল এবার দেখবে, ওটা হলো কি পরম শূন্য উষ্ণতা স্কেল। ঠিক আছে, এটা জানার জন্য তোমাদের পরম শূন্য উষ্ণতাটা একটু জানতে হবে, যে পরম শূন্য উষ্ণতাটা কি। দেখো তোমরা আগের স্লাইডে যে একটা সূত্র দেখলে কি V=V0 ব্র্যাকেটের মধ্যে 1 - T/273। এবার আমি যদি কি কোনো একটা গ্যাসের উষ্ণতাকে -273 ডিগ্রি সিতে নিয়ে যাই, কত 273 ডিগ্রি সি কমাবো, তাহলে টি এর জায়গায় কত হবে 273। আরেকবার বলছি, আমি কোনো একটা গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি ছিল, কমাতে 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 কি 273 ডিগ্রি সি কমিয়ে দিলাম, কত ডিগ্রি 273 ডিগ্রি সি। তাহলে দেখো ভি এর মানটা কত হবে, V= কত হবে V0 1 - এখানে টি হয়, দেখো কিন্তু উপরে টি আছে, টি এর জায়গায় কত 273 কমিয়েছে, তাহলে এখানে লিখবো 273, নিচে কত আছে 273, এত ছিল। এবার 273 কাটলে কত হবে 1, তাই তো 273-এর সঙ্গে 273 ভাগ করলে কত 1 হয়, তাহলে কি হবে V=V0 1 - 1। ঠিক আছে, 1 - 1 মানে কি 0, 1-এর থেকে একবার দিলে কত হবে 0 হবে, তাহলে এটা কি হয়ে যাবে V=V0 × 0, তার মানে কি 0 হয়ে যাবে। ঠিক আছে, V0-এর সঙ্গে 0 গুণ করলে 0, তার মানে কি আমি যদি কোনো একটা গ্যাসের আয়তন মানে উষ্ণতা যদি 0 ডিগ্রি সি থেকে কমাতে কমাতে -273 ডিগ্রি সি করি, মানে 273 ডিগ্রি সি কমাই,
তাহলে গ্যাসটার আয়তন কত হয়ে যায়? 0 হয়ে যায়, শূন্য হয়ে যায়, মানে গ্যাসের মধ্যে গ্যাসটার কোনো আয়তন থাকবে না। তাহলে এই যে উষ্ণতা 273 ডিগ্রি সি, এই উষ্ণতাটাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। কেন পরম শূন্য উষ্ণতা বলা হয়? কারণ এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হবে? শূন্য হবে। এই জন্য এটাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। দেখো এখানে লাইনটা কি বলা আছে, লাইনটা পড়লে আরো ভালো করে বুঝতে পারবে। এই সমীকরণে যদি আমরা টি ইকুয়ালস টু 273 বসাই, তাহলে কি এটা ভি ইকুয়ালস টু 0 হয়ে যায়? আমরা দেখলাম এখানে 0 হয়ে যায়। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন হ্রাস করতে করতে যদি আমরা -273 ডিগ্রি সি এ নিয়ে যাই, তাহলে কি হবে? তার আয়তন শূন্য হবে। তাই কি এই -273 ডিগ্রি সি উষ্ণতাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে? অর্থাৎ কি, যে উষ্ণতা কি সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে আমরা কি বলি? পরম শূন্য উষ্ণতা। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, তাহলে লিখবে কি? পরম যেই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। যদি বলে পরম শূন্য উষ্ণতার মান কত, তখন বলবে কি -273 ডিগ্রি সি। এটা মনে রাখবে, -273 ডিগ্রি সি, এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। নেক্সট দেখো কি, এই যে পরম শূন্য উষ্ণতা আমরা দেখলাম, এর থেকে কি একটা নতুন স্কেল তৈরি করা হয়েছে, উষ্ণতা মাপের একটা স্কেল। আগে যেমন আমরা কি দেখেছিলাম, সেলসিয়াস, ফারেনহাইট, একটা নতুন স্কেল তৈরি করা হয়েছে যেটার নাম কি পরম শূন্য উষ্ণতা স্কেল। আর এই স্কেলটা কে বানিয়েছিল? কেলভিন নামে একজন বিজ্ঞানী। ওই জন্য এই স্কেলটা একটা নাম কি? কেলভিন স্কেল। ঠিক আছে, কেলভিন স্কেল, বাকি পরম শূন্য উষ্ণতা স্কেল। তাহলে এই স্কেলটাতে কি করা হয়েছে? এই স্কেলটাতে বলা আছে দেখো, -273 ডিগ্রি সি উষ্ণতাকে শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সি এর সমান করে মাপা হয়, তবে কি তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বলে। তারপরে এখানে কি করা হয়, এই যে পরম শূন্য উষ্ণতা নেওয়া হয়েছে এটাকে 0 ধরা হয়। 0 ধরে 1 2 3 4 5 6 এরকম করে স্কেলটা বানানো হয়েছে। এটাকে বলা হচ্ছে কি? পরম শূন্য উষ্ণতা স্কেল। তোমরা পরের স্লাইডে গেলে এটা আর ভালোভাবে বুঝতে পারবে, কারণ ওখানে ছবি আছে, ছবিটা দেখলে আর ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, দেখো আমাদের এখানে একটা কি সেলসিয়াস একটা থার্মোমিটার আছে, এখানে একটা কেলভিন থার্মোমিটার আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমরা কি জানি, সেলসিয়াস স্কেলে প্রথমে থাকে 0। 0 ডিগ্রিতে কি হয়? বরফ, জল জমে বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াসে। আবার কি 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়? জল ফুটে বাষ্প হয়। আমরা এটা আগে থেকে জানি যে সেলসিয়াস স্কেলে আসছে 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফ বলে কি জল হয়, আর 100 ডিগ্রি সি উষ্ণতায় আমাদের জল ফুটে বাষ্পে পরিণত হয়। তো এখানে কি করা হয়, এখানে এই যে দেখো এখানে -273 ডিগ্রি সি যেটা আছে, এখানে এই স্কেলটাকে 0 ধরা হয়। ঠিক আছে, আমাদের সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সি, এখানে কেলভিন স্কেলটাকে কত ধরা হয়? 0 ধরা হয়। আবার দেখো আস্তে আস্তে এরকম -273 এর উপরে কি হবে? -272 হবে। এটা -272 এখানে হবে। যখন এখানে -272 থাকে তখন এটা কি হয়? 1 হয়। এখানে কি -271 যখন হয় তখন 2 হয়। এরকম করে আস্তে আস্তে যত ওইদিকে কমতে থাকবে, 272 271 270 269 এরকম আস্তে আস্তে কমতে কমতে 0 হবে। এই 0 যখন এখানে চলে আসে তখন এটাও আস্তে আস্তে বাড়তে 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 273 যায়। ঠিক আছে, তখন এখানে যত -273 থেকে আস্তে আস্তে কমতে কমতে কত 0 ডিগ্রিতে আসবে, এও কি 0 থেকে আস্তে বাড়তে 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 273 আসবে। তার মানে কি সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি হবে? কেলভিন স্কেলে 273 কে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ কি 0 কে মানে কি? -273 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো 0 কে মানে কত? -273 ডিগ্রি সেলসিয়াস। আবার কি 273 কে কত আছে? 273 কে এটা মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। এরকম করে আমরা আমরা যদি এরকম কোনো সূত্র চাই যে টি ডিগ্রি সি তাপমাত্রা আমরা কেলভিন স্কেলে নিয়ে গেলে কত হবে, তাহলে এটা সিম্পল সূত্র 273 প্লাস টি ইন্টু কে। ঠিক আছে, 273 প্লাস টি, এটা দিয়ে আমরা কি করতে পারি? সেলসিয়াস স্কেল থেকে আমরা কেলভিন স্কেলে যেতে পারি। যেমন একটা উদাহরণ দেই, যদি বলে যে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এর মান কেলভিন স্কেলে কত হবে? বললো কি 25 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলের মান কত হবে? তাহলে আমরা কি করব? 273 দিয়ে যোগ 25। ঠিক আছে, 273 সঙ্গে 25 যোগ করলে কত হবে? 5 3 8, 7 2 9, 2, 298 কে। ঠিক আছে, তাই এরকম আমরা সিম্পলি খালি একটা যোগ করে কি করতে পারি? সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক তৈরি করতে পারি। সেলসিয়াস স্কেলে 25 ডিগ্রি সি, কেলভিন স্কেলে কত হবে? 298 কে। এরকম করে যেটা দিবে তার সঙ্গে 273 যোগ করলে কি পেয়ে যাব? আমরা কেলভিন স্কেলে তার মানটা পেয়ে যাব। আশা করি এখানেও ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পেজে যাই। এবার এটা দেখো, এখানে কি বলছে?
পরম শূন্য অপেক্ষা নিম্ন তাপমাত্রা সম্ভব নয়। আচ্ছা, আমরা যদি এরকম করতে পারি যে 0 থেকে আস্তে আস্তে কমাচ্ছি, কমাতে কমাতে কত -273 আসলাম, তার নিচেও কি তাপমাত্রা কমানো সম্ভব? এটা হলো কোশ্চেন। বিজ্ঞানীগুলো মাথায় এটা আসলো, আমরা যদি তাপমাত্রা কমাতে কমাতে কত দূর কমতে পারে, তাপমাত্রাটা কতটা কমাতে পারি। দেখা গেছে কি -273 থেকে কি তাপমাত্রা নিচে দেওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি আমরা এখনো 273°C কোনো কিছু তাপমাত্রা কমাতে পারি নাই। তা বিজ্ঞানীগুলো ভেবে দেখেছে যে এটা সম্ভব না। কেন সম্ভব না? -273°C কি হয়, সব বস্তুর আয়তন 0 হয়ে যায়। এবার -273 থেকে যদি নিচে যাই, -274, -273 নিচে কি আছে, -274°C, এটাতে যদি যাই তাহলে কি হবে, আয়তনটা নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, যেটা সম্ভব না। ঠিক আছে, আয়তনটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে পড়বে, কিন্তু এরকম ঋণাত্মক আয়তন সম্ভব না। ঠিক আছে, যেহেতু ঋণাত্মক আয়তন সম্ভব না, ওই জন্য কি কোনো কিছু তাপমাত্রা 273 থেকে নিচে নামানো সম্ভব না। ঠিক আছে, আরেকবার বলছি, কোনো কিছু তাপমাত্রা যদি আমরা 273 পর্যন্তই কমাতে পারি, তার নিচে কমাতে গেলে কি হয়ে যাবে, বস্তুটার আয়তন নেগেটিভ হয়ে যাবে, মানে ঋণাত্মক হয়ে যাবে, আর যেটা সম্ভব না। ওই জন্য কি হয়, পরম শূন্য উষ্ণতার নিচে মানে 273-এর নিচে কোনো তাপমাত্রা তৈরি করা সম্ভব না। এটা হলো একটা পয়েন্ট। এবার দেখো চার্লসের সূত্র আমরা আগে একটা দেখলাম যে V1 = V01 + T1/273, এরকম একটা সূত্র দেখলাম। এবার এই সূত্রটাই কি কেলভিন স্কেলে কেমন হয়, কেলভিন স্কেলে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে কেমন হয়। দেখো এখানে কি আমরা ধরে নিয়েছি কি একটা গ্যাস রয়েছে, গ্যাসের কি চাপ হলো কি T1°C, T2°C, এই দুইটা তাপমাত্রা আছে। আমরা প্রথমে কি করলাম, গ্যাসটাকে তাপমাত্রা বাড়ালাম, কতটা বাড়ালাম, T1°C বাড়ালাম, বাড়ানোর পর আবার তাপমাত্রা বাড়ালাম কত, T2°C। আমরা দুইবার তাপমাত্রা বাড়িয়েছি। এবার কি যখন T1°C তাপমাত্রা বাড়িয়েছিলাম তখন কি আয়তন কত ছিল, V1 সমান কত, V0 ব্র্যাকেটের মধ্যে 1 + T/273, যেহেতু T এখানে T1 বলেছে, T এর জায়গায় লিখলাম কত, T1। এটা আগের সূত্রটা থেকেই, আগের সূত্রটা কি ছিল, V = V0 1 + T/273, এটা ছিল আগের সূত্রটা। এবারে কি করা হয়েছে, V = V0 আসে 1 + T এর জায়গায় লিখেছি কি T1, যেহেতু আমরা কি তাপমাত্রা কত বাড়িয়েছি, T1, তাহলে V1 = কি V0 1 + T1/273। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এটা লসাগুটা করতে পারি। এই যে ভিতরে একটা লসাগু আছে V0, এটাকে যদি আমি লসাগু করি কি হয়, নিচে এখানে 273, এখানে 1 আছে, নিচে দুইটা লসাগু বলে কত, 273। তারপর কি করি, নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, তারপর উপরেরটা দিয়ে গুণ, এটা আমরা সরল করতে গিয়ে শিখেছি। তাহলে কি এখানে 1 আছে, 1-এর সঙ্গে 273 ভাগ করলে কি উত্তর 273 বের হবে, 273 দিয়ে উপরে 1কে গুণ করলে কি হবে, 273 হবে। আবার কি এখানে 273 দিয়ে 273কে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে যদি আবার T1-কে গুণ করি তাহলে T1-ই হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে আমরা সেই সংখ্যাটা পাই, তাহলে এখানে হয়ে যাবে T1। কত পাচ্ছি, V0 × 273 + T1/273, এটা পাচ্ছি। এবার কি V1 = কি হচ্ছে, V0, দেখো এখানে 273 + T1, এটা কি দেখলাম আমরা, T1°C। আমরা আগের পেজে দেখলাম কি T1°C মানে 273 + T1K, আগের পেজে দেখলাম, দাঁড়াও তোমাদের একটু দেখাই দিই, আগের পেজটা নিয়ে গেলে বুঝতে পারবে। এটা আমরা কি T°C কত হয়, 273 + T1, 273 + T হয়। সেমভাবে এখানে দেখো, এখানেও সেম জিনিস আছে, 273 + T, আমি এটাকে T1 লিখতেই পারি, 273 + T1, এটাকে আমি কি বড় হাতে T1 লিখতে পারি, মানে এটা কেলভিন স্কেল, এটা হলো কি সেলসিয়াস স্কেল। এটার সাথে T1 273 যেহেতু যোগ হয়ে আসে, তাহলে এখানে আমরা কি করতে পারি, কেলভিন স্কেলে এটাকে T1 লিখতে পারি। এটা হয়ে গেল কেলভিন স্কেলে পরিবর্তিত হয়ে গেল। ঠিক আছে, আরেকবার বলছি, এটা কিসে ছিল, এটা ছিল সেলসিয়াস স্কেলে, 273 + T1, দেখো সেলসিয়াস ডিগ্রি C। এবার এটাকে আমি কি কেলভিন স্কেলে কনভার্ট করলাম। কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে কি লাগে, 273 যোগ থাকলে ওটাকে T1 লেখা যায়, এই 273টা লাগে, এটা হয়ে গেল। এবার আমরা যদি এই T2°C জন্য যদি সেম জিনিসটা করি তাহলে কি হবে, V2 = কি হবে, V0 1 + T2/273। ঠিক আছে, এটা কিন্তু কোনটার জন্য, T2°C জন্য। এটা সেমভাবে কি হবে, V0 1 + এই 273টা উপরে যাবে, 273 + T2। ঠিক আছে, এটা একটু গন্ডগোল আছে, এটা একটু ঠিক করে দিই আমি এখানে, এটা কাটা, হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেছে। এটা হবে কি V0, এটা হয়ে যাবে কি 273 + T2/273, এটা এখানে হবে। ঠিক আছে, সেম এটা যেমন এসেছিল V0 273 + T1/273, T2 জন্য কি হবে, খালি T1টা চেঞ্জ হয়ে এখানে T2 হয়ে যাবে, তো 273 + T2/273। ঠিক আছে,
আবার আমরা কি 273 প্লাস টি টুটাকে কি লিখতে পারি, 273 প্লাস টি টুটাকে টি লিখতে পারি, টি টু। ঠিক আছে, আর নিচে কত আছে 273। এই আমাদের দুইটা সমীকরণ পেলাম। এটাকে আমি লিখলাম কি 2 নম্বর, এটাকে 1 নম্বর। ঠিক আছে, এরপরে দেখো পরের পেজে কি হয়। এই দুইটা সূত্র মনে রাখবে। একটা কি v1 ইকুয়ালস টু কি v0 273 প্লাস t1 বাই 273, v0 t1 বাই 273, আরটি কি v0 t2 বাই 273। এটা তো আমাদের দুইটা সূত্র আছে। পরের পেজে দেখো কি আছে। আমি কি করলাম 1 নম্বর ভাগ 2 নম্বর করলাম। ঠিক আছে, এই যে 1 নম্বর দেখতে পাচ্ছ, এই যে এটাকে দাঁড়াও একটু, এই যে 1 নম্বর দেখতে পাচ্ছ, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলাম। এবার যদি এখানে ভাগ করি কি হবে, v1 ভাগ v2 হবে প্রথমটা, এটার সঙ্গে এটা ভাগ হবে, তাহলে দেখো v1 ভাগ v2 প্রথমটা হয়ে গেছে, সমান 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 দেওয়ার পর কি এই যে v0 আর এই যে v0, সরি এই যে v0 আর এই যে v0 এটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো আগে এটা লিখলাম v0 t1 বাই 273 লিখেছি, v0 t1 বাই 273 ভাগ এখানে কি আছে v0 t2 বাই 273, এই যে v0 t2 বাই 273। এটা কি করা আছে, সিম্পল ভাগ করা হয়েছে। কেমন করে, এই যে v1 এর সাথে v2 ভাগ, v1 এর সাথে v2 ভাগ সমান সমান, এটা লিখেছি ভাগ দিয়ে এটা লিখেছি, ভাগ করা হলো। এবার দেখো কি হয়, v1 বাই v2 এদিকে আসেই, এদিকে কি v0 t1 বাই 273 লেখা থাকে, v0 t1 বাই 273 লেখা আছে। ঠিক আছে, এবার এখানে ভাগটাকে চেঞ্জ করে গুণ করলাম। ভাগটাকে চেঞ্জ করে গুণ করলে কি হয়, পরেরগুলো সব উপরেগুলো নিচে চলে আসে, নিচেরগুলো উপরে চলে আসে। এটা তোমরা জানো যে কোনো একটা ধরো এখানে 25 বাই 30 ভাগ যদি 10 বাই 15 থাকে, তাহলে যখন আমরা কি করি 25 বাই 30 এটা লিখি, লিখে এই ভাগটাকে যখন আমরা গুণে লিখি তখন কি হয়, এটা পাল্টে যায়। 10 বাই 15 ছিল, কি হয়ে যায় 15 বাই 10 হয়ে যায়, মানে এটা খালি পাল্টে যায়। সেমভাবে এখানে কি এত ভাগ এত ছিল, আমরা কি এত লিখলাম, এই ভাগটাকে যখন গুণ করবো তখন কি এই যে 273টা নিচে ছিল এটা চলে যাবে উপরে, এই যে উপরে চলে এসছে। ঠিক আছে, আর কি v0 আর t2টা কি উপরে ছিল, ওটা চলে আসবে কি v0 বাই t2টা নিচে, মানে উপরেগুলো নিচে আসলো, নিচেরগুলো উপরে গেল। তাহলে দেখো এখানে কি কি কাটা যায়, এই যে v0 এখানে আছে নিচে, এই যে v0 আছে উপরে, তাহলে v0 ভিতরে কাটা গেল, 273 উপরে আছে 273 নিচে আছে, এটা কাটা গেল। তাহলে কি কি থাকলো, উপরে থাকলো t1 নিচে থাকলো t2, খালি দুইটাই আছে। কি কি আছে, উপরে আছে t1 নিচে আছে t2, তাহলে এই যে t1 বাই t2। এবার এখান থেকে দেখো, এখান থেকে কি আছে t1 বাই t2, বা আমরা কি লিখতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু t1 বাই t2। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি v1 v2 এখানে আছে, এদিকে লেখা হয়নি কিন্তু এদিকে আছে। তাহলে কি v1 বাই v2 সমান সমান কি হচ্ছে t1 বাই t2। এবার এই t1টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আবার এই v2টাকে এই পাশে নিয়ে গেলাম। সেম হচ্ছে কি v1, এই t1টা এদিকে আসে কি t1 হয়ে গেল, আর এই v2টা উপরে চলে গেল v2, আর নিচে তো t2 ছিলই। ঠিক আছে, আমরা খালি চেঞ্জ করলাম, এই যে t1 আর v2 জায়গাটা চেঞ্জ করলাম, একে এদিকে নিয়ে আসলাম, একে এদিকে নিয়ে গেলাম, হয়ে গেল কি হলো v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2। ঠিক আছে, এটা সমান সমান কি হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এটা সমান সমান কি হয় ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে লিখি, কে দিয়ে লিখি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে কোনো একটা বস্তুর যে আয়তন আর তাপমাত্রা ওটা কি হয় v1 বাই t1 সমান সমান v2 বাই t2। আমরা বয়লের সূত্র দেখেছিলাম pv ইকুয়ালস টু ধ্রুবক হয়, দেখেছিলাম pv ইকুয়ালস টু কি হয় ধ্রুবক হয়। যখন ধ্রুবক হয় তখন আমরা কি লিখি ওটাকে এরকম করে লিখি না, p1 v1 সমান সমান p2 v2। আমরা আগের দিন দেখেছিলাম এরকম করে বয়লের সূত্রে। সেমভাবে দেখো এখানে তো ওই জিনিসটাই আছে v1 বাই t1 সমান সমান v2 বাই t2। আমরা যদি আবার লিখি v3 বাই t3, এরকম যখন হয় কখন হয় যখন ধ্রুবক হয়। তাহলে আমরা এখানে যেমন ধ্রুবক পেয়েছি তাহলে এখানেও কি ধ্রুবকই পাবো। তার মানে এখানে কি হয় v1 বাই t1টা ধ্রুবক হয়। আমরা আগের দিন যেমন কে ধরেছিলাম একটা ধ্রুবক, এখানেও একটা কে ধ্রুবক ধরলাম। ঠিক আছে, তাহলে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2 সমান সমান একটা ধ্রুবক যেটাকে আমরা কে ধরেছি। তার মানে ওটা লিখতে পারি কি v বাই t ইকুয়ালস টু ধ্রুবক। v1 t1 যদি ধ্রুবক হয় মানে কি v বাই t2 একটা ধ্রুবক আগের দিনের মতো। pv যদি ধ্রুবক হয় তাহলে p1 v1টা একটা ধ্রুবক, p2 v2টা একটা ধ্রুবক। তাহলে এখানে কি vtটাও একটা ধ্রুবক। তার মানে vt ইকুয়ালস টু কে, এখান থেকে যদি t টাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে v ইকুয়ালস টু tk। ঠিক আছে, আরেকবার বলছি দেখো v বাই t ইকুয়ালস টু কি কে, তাহলে t টাকে যদি এই পাশে নিয়ে আসি কি কে এর সঙ্গে গুণ হয়ে যাবে, কি হয়ে গেল v ইকুয়ালস টু tk। তার মানে কি এখান থেকে দেখো v ইকুয়ালস টু কে টি। ঠিক আছে, এবার আগের দিন আমরা দেখেছিলাম এই মানে প্রপোর্শনাল টু চিহ্নটা তুলতে গিয়ে যখন আমরা সমান সমান লিখেছিলাম তখন একটা ধ্রুবক দিয়ে গুণ করেছিলাম। ঠিক আছে, এবার আমি কি করব এই সমান সমান চিহ্নটা তুলে দিয়ে আমি কি প্রপোর্শনাল টু আনলাম। ঠিক আছে,
তার মানে কি করতে হবে, আমাদের আগের দিন কে দিয়ে গুণ করেছিলাম, এখানে কি করতে হবে, কে দিয়ে ভাগ করতে হবে। উল্টা কাজ করছে এখানে, ঠিক আছে, এখানে করছি উল্টা কাজ। তাহলে কে দিয়ে ভাগ করলে কি হবে, কেটা আউট হয়ে যাবে। এরকম যদি করি কে টি বাই কে, তাহলে কি কে কে কাটা, কি পড়ে থাকবে, খালি টি পড়ে থাকবে। তাহলে এখানে এইটাই হলো ভি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। এটাই হলো কি চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি, ভি প্রপোর্শনাল টু টি, মানে ভি আর টি এর সম্পর্ক কেমন, সরল সম্পর্ক। আমরা এতক্ষণ থেকে কি এই যে সরল সম্পর্ক আমরা বুঝতে পারছি এটা সরল সম্পর্ক, কিন্তু আমাদের হাতে কোনো গাণিতিক কোনো রূপ নেই যে সত্যি সরল সম্পর্ক কিনা। কিন্তু এই সূত্রটা থেকে আমরা বলে দিতে পারি টিটা হলো কি সরল সম্পর্ক। কিন্তু এখানে যেটা বিশেষ জিনিস, আমরা যদি এটা সেলসিয়াস স্কেলে ধরি, এই যে টিটা কি স্কেলে, কেলভিন স্কেলে, এটা মনে রাখতে হবে। টিটা কি স্কেলে, কেলভিন স্কেলে। কিন্তু এই জিনিসটা সেলসিয়াস স্কেলে সরল সম্পর্কে থাকবে না, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে সরল সম্পর্কে থাকবে না, একমাত্র কি কেলভিন স্কেলে এটা কি সরল সম্পর্কে থাকে, এটা মনে রাখতে হবে। ওই জন্য আমরা একদিন থেকে কি কেলভিন স্কেল জানি না, ওই জন্য আমরা কি করতে পারছিলাম না, এই সম্পর্কটা বের করতে পারছিলাম না। এখন আমরা কেলভিন স্কেল একটু জানলাম যে কেমন করে হয়, কেলভিন স্কেলে কি 273 প্লাস টি হয়, তখন আমরা কি এটা বের করতে পারলাম যে এটা কি সরল সম্পর্কে থাকে। চলো তাহলে এখানে এই ছবিটা একটু দেখে নাও, ছবিটাতে কি বলছে। এই দেখো এখানে কি একটা থার্মোমিটার লাগানো আছে, এখানে একটা থার্মোমিটার লাগানো আছে, ঠিক আছে। এখানে আমরা কি দেখো প্রেশারটা দুই জায়গায় সেম আছে, এটা প্রেশার মাপার যন্ত্র ম্যানোমিটার বলা হয় আমরা জানি। দেখো এখানে প্রেশার যা আছে এখানে প্রেশার তা আছে, ঠিক আছে। আমরা কি করছি, এখানে গরম করছি, এখানেও নিচে আগুন দিয়ে গরম করছি। এখানে কি গরমটা কম করেছি, দেখো এইটুকু, এখানে গরমটা বেশি করেছি। কি হচ্ছে তাহলে, দেখো পিস্টনটা যেখানে গরমটা কম সেখানে পিস্টনটা এইটুকু জায়গায় আছে, আর যেখানে গরমটা বেশি এখানে গরমটা অনেকটা বেশি, এখানে পিস্টনটা অনেক উঁচুতে উঠে গেছে, আয়তনটা কী হচ্ছে অনেক বেশি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তাপমাত্রা কম, ওই জন্য কি আয়তনটা অল্প একটু এইটুকু। এখানে কি তাপমাত্রা বেশি, ওই জন্য আয়তনটা কি অনেকটা বেশি, ঠিক আছে। তার মানে কি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। নেক্সট দেখো তাহলে পরের পেজে দেখি একটু কি আছে। এই যে আগের দিন আমরা গ্রাফ দেখেছিলাম বয়লের সূত্রে, আজকেও কি আছে আমাদের, এখানে ছবিটা একটু ঘোলা আসছে, যাই হোক। আগের দিন আমরা কি বয়লের সূত্রে কি তিনটে গ্রাফ দেখেছিলাম, আজকে আমাদের কি গ্রাফ দেখতে হবে দুইটা। প্রথম গ্রাফটা কি ভি বনাম টি, আগের দিন দেখেছিলাম কি ভি বনাম পি, আজকে দেখবো কি ভি বনাম টি। আমরা একটুকে কি দেখলাম, ভি আর টি এর মধ্যে কেমন সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু টি, মানে ভি আর টি কি হয় সরল সম্পর্ক। তার মানে কি ভি যত বাড়াবো টি যত বাড়াবো ভি তত বাড়বে, তাই তো, ভি টি যত বাড়াবো ভি তত বাড়বে। দেখো তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে কত টি এর মানটা কত আছে, এখানে টি এর মান আছে এইটুকু, ভি এর মান এখানে, আবার এখানে দেখো এই দুইটা পয়েন্ট দেখলে তোমরা বুঝতে পারবে যে ভি বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে টিতে বাড়ছে। এখানে কত টি ধরলাম, এখানে 5 আছে, এখানে আছে 10, এখানে যদি 2 থাকে এখানে নিশ্চয়ই 4 হবে, বা বেশি 2 এর থেকে বেশি হবে, 4 লিখছি কিন্তু এখানে 2 এর থেকে যেগুলো বেশি হবে। তাহলে যখন 5 ছিল তখন এখানে হচ্ছে 2, এখন যদি এখানে 10 হয় তাহলে হয়ে যাচ্ছে কত 4, 2 এর থেকে বাড়ছে, দেখো এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে। তাহলে কি আমরা তাপমাত্রা বাড়াচ্ছি সঙ্গে সঙ্গে কি আমাদের আয়তনটা বাড়ছে। তাহলে লেখচিত্রটা কেমন হবে, সেম এরকম হবে, ঠিক আছে। সেম ভাবে এবার যদি আমি এই জিনিসটা আমি কোন স্কেলে এঁকেছি, কেলভিন স্কেলে। এই যে দেখো ক্যাপিটাল টি, এখানে দেখো এটা আছে কি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে কি কেলভিন স্কেল, আর যখন সেলসিয়াস স্কেল লিখবো তখন কি স্মল টি। তাহলে দেখো নিচেরটা হলো কি স্মল টি, এই যে এখানে স্মল টি, ছবিটা যদিও ক্লিয়ার আসছে না তাও কি এখানে স্মল টি লেখা আছে, মানে আমরা এটা সেলসিয়াস স্কেলে ছবিটা এরকম হবে, ঠিক আছে। দেখো এখানে এই যে জিরোতে লেগেছে না, কততে 273 ডিগ্রি সেলসিয়াস, এখানে 273 ডিগ্রি সিতে। আমরা একটু আগে দেখলাম পরম শূন্য উষ্ণতা, মানে যদি আমরা 273 ডিগ্রি সেলসিয়াসে আসি তাহলে আয়তনটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো একদম নিচে এটা জিরো, তাহলে এখানে দেখো 273 ডিগ্রি সেলসিয়াসে এসে কি আয়তনটা জিরো হয়ে যায়। তারপর আমরা যত উষ্ণতা বাড়াবো তত আস্তে আস্তে কি আমাদের আয়তনটা বাড়তে থাকে, ধীরে 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 বাড়তেই থাকবে, ঠিক আছে। এটা হলো কি সেলসিয়াস স্কেলে ভি বনাম টি এর লেখচিত্র, আর এটা কি ছিল কেলভিন স্কেলে ভি বনাম টি এর লেখচিত্র। এই দুইটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। তারপর তোমাদের এখানে আছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। আমাদের যে সূত্রগুলো আছে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সবগুলো সূত্রকে আমরা কি একটা জায়গাতেই নিয়ে আসি। আমরা যে দুইটা সূত্র দেখলাম, দুইটা সূত্রকে আমরা কি এক জায়গায় করব, দুইটা সূত্র এক জায়গায় করলে কি আসে এটা একটু দেখো। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, তোমাদের পরীক্ষায় কিন্তু সব সূত্র থেকে তো অঙ্ক দেয় না, একটা দুটো অঙ্কই দেয়, একটা অঙ্কই দেয়, তোমাদের বেশিরভাগ এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো থাকে। এটা একটা সূত্র আছে, আরেকটা আছে পিভি ইকুয়ালস টু আরটি, এই দুটো সূত্র দিয়ে। তো এই সূত্রটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
দেখো কি বলছে, আমরা একটা গ্যাস নিয়েছি, গ্যাস নেওয়ার পর গ্যাসটার কি পি চাপে টি কে পরম উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের আয়তন কত ভি। একটা গ্যাস নিয়েছি যার কি চাপটা কত পি, আয়তন কত ভি, তাপমাত্রা কত টি। ঠিক আছে, এই জিনিসটা ধরে নিয়েছি। আর বয়লের সূত্র কি বলে, ভি প্রপোর্শনাল টু 1/p। আমরা আগের দিন দেখেছি বয়লের সূত্র কি বলে, ভি প্রপোর্শনাল টু 1/p। এটা বয়লের সূত্র। কখন হবে, যখন কি টি ইকুয়ালস টু ধ্রুবক। যখন আমাদের টিটা ধ্রুবক থাকে, এই যে টিটা, তখন কি হয়, ভি প্রপোর্শনাল টু 1/p হয়। এটা কি ছিল, বয়লের সূত্র। এবার চার্লস কি বললো, চার্লস বললো ভি প্রপোর্শনাল টু টি। আজকেই দেখলাম ভি প্রপোর্শনাল টু টি হয় যখন কি পি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি কি করি, এই দুইটাকে একসাথে কম্বাইন করি, দুইটা একসাথে লিখি, তাহলে কি লিখবো, ভি প্রপোর্শনাল টু, দেখো টিটা কি উপরে ছিল, টিটা উপরে লিখলাম, পিটা নিচে আছে, পিটা নিচে লিখলাম। ঠিক আছে, দুইটাকে আমরা একসাথে করলে কি হবে, ভি প্রপোর্শনাল টু, দেখো এখানে পিটা কি নিচে আছে, এই যে পিটা নিচে লিখলাম, এখানে টিটা কি উপরে আছে, টিটা উপরে লিখলাম। ঠিক আছে, কিন্তু এখানে তাহলে কেউ কি ধ্রুবক হবে, কেউ ধ্রুবক হবে না, টিও ধ্রুবক হবে না, পিও ধ্রুবক হবে না, দুইটা একসাথে লিখলে এরকম হয়। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো যে ভি প্রপোর্শনাল টু টি/পি, এই দুটোকে একসাথে করে লিখলাম। এবার আমি কি করবো, এই প্রপোর্শনাল টু চিহ্নটা তুলে দিয়ে সমান সমান লিখবো। প্রপোর্শনাল টু চিহ্ন তুলে দিয়ে সমান সমান লিখতে গেলে আমাদেরকে কে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। সেমভাবে দেখো এখানে কে দিয়ে গুণ করলাম, কে টি/পি, এখানে টি/পি ছিল, কে দিয়ে গুণ করে কে টি/পি হয়ে গেল। আমরা কে দিয়ে গুণ করে এটাকে সমান সমান লিখলাম। এবার কি করব, কেটাকে রাখবো, পিটাকেও এদিকে নিয়ে যাবো, টিটাকেও এদিকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে পিটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে এর সঙ্গে উপরে উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তো হয়ে গেল পিভি। আর টিটাকে উপরে ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে, নিচে চলে আসবে, টিটা চলে আসলো নিচে। ঠিক আছে, আরেকবার বলছি, এখানে কি টিটা কি ছিল, উপরে ছিল, সমান সমান ওই পারে গেলে কি কি হবে, নিচে চলে আসবে, এই দেখো একটা টিটা নিচে চলে এসছে। আর কি পিটা ছিল কি নিচে, নিচে সমান সমান ওই পাশে গেলে কি হবে, এটা কি গুণ হয়ে যাবে, দেখো এখানে পিটা দিকে গিয়ে কি ভি এর সঙ্গে গুণ হয়ে গেছে, পিভি বাই টি সমান সমান কে, কে মানে কি ধ্রুবক। তাহলে আমরা যদি দুইটা সূত্রকে একই করি তাহলে কি হচ্ছে, পিভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, তাহলে সবগুলো একসাথে বললে কি হয়, বয়লের সূত্রে কি ছিল, পিভি ইকুয়ালস টু ধ্রুবক ছিল, তাই তো, পিভি ইকুয়ালস টু ধ্রুবক ছিল। চার্লসের সূত্রে কি ছিল, ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক ছিল, এইটা ধ্রুবক ছিল। আর এই সূত্রে আমরা কি দেখলাম, দুইটা যদি একসাথে করি, পিভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক, পিভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রে কি হবে, পিভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক হবে। এর মানে কি, এই যে পিভি বাই টিটা কোনোদিনও পাল্টাবে না। তাহলে কি হচ্ছে, এখন যদি ভিটা আমি পাল্টাই, ভিটা যদি ভি1 ও ভি2 হয়ে যায়, ভি1 আর ভি2 হওয়ার ফলে যদি চারটা কি পি1 পি2 হয়, তাপমাত্রা যদি টি1 টি2 হয়, তাহলে কি হবে, এই যে এটা যদি, যেহেতু এটা ধ্রুবক, তাহলে কি হবে, পি1 ভি1 বাই টি1, পি1 ভি1 বাই টি1 সমান সমান কি হবে, পি2 ভি2 বাই টি2। কেন এটা হবে, কারণ এটা ধ্রুবক। তোমরা আগের দিনও দেখেছো বয়লের সূত্রে, পিভি ইকুয়ালস টু ধ্রুবক হলে আমরা কি লিখি, যেটা ধ্রুবক হয় তাহলে কি লিখি, পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2। সেমভাবে কি, যদি পিভি বাই টিটা ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি, পি1 ভি1 বাই টি1 ইকুয়ালস টু পি2 ভি2 বাই টি2, এটাকে বলে ধ্রুবক। আর এটাকে যদি আমরা আরেকভাবে লিখি, পিভি ইকুয়ালস টু কেটি। ঠিক আছে, এই দেখো আমি যদি এখান থেকে পিভি বাই টি লিখি, পিভি বাই টি সমান সমান কি কে, আর যদি কি করি, পিভিটাকে রাখি, টিটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এদিকে নিচে ভাগ আছে, এদিকে গেলে কি গুণ হয়ে যাবে, কে টি। তাহলে পিভি ইকুয়ালস টু কেটি, এটা তোমরা মনে রাখবে, এই দুটো সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুটো সূত্র তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা মোটামুটি বুঝে গেছো। তাহলে তোমাদের আজকে মোটামুটি এর মধ্যেই আমাদের ক্লাসটা শেষ করছি। তো যাই হোক, আমাদের এই যে চার্লসের সূত্র দেখলাম, পরের দিন থেকে আমরা কি গেল-লেসকের সূত্র দেখব, গেল-লেসকের পর আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প দেখব, তারপর আদর্শ গ্যাস রয়েছে, ব্রাউনীয় মোশন, মোটামুটি আর একদিন আমাদের করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যাই হোক, তোমরা একটু ভালো করে এগুলো পড়বে। আর কি, তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং কি আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মাধ্যমিকের আমরা সব রকম সাবজেক্ট যেগুলো আছে, 7টা সাবজেক্ট, সেগুলো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, সেগুলো তোমরা প্লেলিস্ট আমাদের বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নিতে পারবে। তো থ্যাংক ইউ।